দশমভাবে ১৬ তারিখে রবির প্রবেশ বাড়িয়ে তুলবে চাকরি প্রাপ্তির প্রবণতা এবং যে সমস্ত জাতক বা জাতিকা ওকালতি নিয়ে পড়াশুনো করছেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গবেষণাধর্মী শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। মানসিক দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সেটা অ্যাকচুয়ালি ওয়ারিড হওয়ার মতন কোনো বিষয় কিন্তু নয়। ভাই বোনের সঙ্গে সম্পর্কে অল্প বিস্তর উত্থান পতন দেখতে পাওয়া যায়। জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত বিষয় একটা বড় গুরুত্বপ্রাপ্ত হবে। রাগের মাথায় কাকে কি বলে দেবেন, কি করে ফেলবেন বৃশ্চিক, সেই নিয়ন্ত্রণ কিন্তু তার নিজের মধ্যেও থাকে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি অবশ্যই বৃশ্চিক করতে পারবেন, তবে ঋণ লোন ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। তারই সঙ্গে সঙ্গে আপনার পরিবেশে নেগেটিভ এনার্জি যদি অতিরিক্ত হয়ে যায় এবং আপনার চতুর্থ ভাব লগ্ন যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। ব্যবসায়িক ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বিশাখা। তবে বাড়িতে কিছু পরিবর্তন না করাই ভালো। বাস্তু দোষ কিন্তু সৃষ্টি হতে পারে আপনার কাজের কারণে বাড়ি পরিবর্তন করা, অফিসেই থেকে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা সাধারণভাবেই খাদ্যরসিক। তারা যদি আরও খাদ্যরসিক হয়ে পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি, আগস্ট মাস 2024। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক। যাদের লগ্ন বা রাশি অথবা যারা বৃশ্চিকের দ্বারা প্রভাবিত, বৃশ্চিকের দ্বারা মানুষ কিন্তু খুব সহজেই প্রভাবিত হয়ে থাকেন, সেই সমস্ত মানুষগুলির জন্য 2024-এর কামিং আগস্ট কেমন যাবে, কি করতে পারে তাদের জীবনে, কোন দিক থেকে উন্নতি আসার সম্ভাবনা অনেকটাই বেশি, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। এই ভিডিওটি ডেডিকেটেড টু অল বৃশ্চিক রাশি পিপলস। কালপুরুষের অষ্টম রাশি হওয়ার কারণে বৃশ্চিকের মধ্যে অল্প বিস্তর কমপ্লিকেশন দেখতে পাওয়া যায় এবং বৃশ্চিককে আইডেন্টিফাই করা, বৃশ্চিককে প্রেডিক্ট করা, এটা কিন্তু রীতিমতো টাফ। সুতরাং বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা, একদিকে জল তত্ত্বের রাশির মানুষ তারা, অন্যদিকে এই রাশির মধ্যেই আমরা মঙ্গলকেও দেখতে পাই। এই রাশির মধ্যে রয়েছে শক্তির স্থির প্রকাশ এবং তার সঙ্গে সঙ্গে স্ত্রী সুলভ বৈশিষ্ট্যের সমাহার। তাহলে দেরি না করে শুরু করা যাক গ্রহভিত্তিক আলোচনা। বৃশ্চিকের চলছে ঢাইয়া। চতুর্থে শনিদেব বক্রিয় অবস্থায় রয়েছেন। গৃহ অশান্তির মাত্রা বাড়তে পারে। নতুন কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সংযোগ। বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে রাহুর উপস্থিতি, শিক্ষাক্ষেত্রে আপনার অতৃপ্তি বাড়তে থাকবে এবং তার কারণে বেশ কিছু বৃশ্চিক তারা কিন্তু তীব্রভাবে পড়বেন। একটি কথা আমরা বারবার শুনতে পাই যে দিন রাত এক করে বাচ্চা পড়াশুনো করছে। সুতরাং এই যে দিন রাত এক করে পড়ার চেষ্টা, এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে পেটের সমস্যা বৃদ্ধির কারণে কিছুটা কনসেন্ট্রেশন লুজ হতে পারে, তবে রেজাল্ট কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ভীষণই ভালো হবে। বিবাহিত জীবনে অশান্তির মাত্রা কমতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ভাব গড়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন। শরীরের দিক থেকে বৃশ্চিক কিন্তু দুর্বল। ইমিউনিটি সিস্টেমের স্ট্রেংথ কিন্তু কমতে চলেছে, অর্থাৎ রোগ প্রবণতা, শরীরের রোগ আসলে তাকে লড়াই করে যুদ্ধ করে তাড়িয়ে দেওয়ার প্রবণতা, সেটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে কমতে চলেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা তাদের বয়স 55-এর বেশি, তাদের কিন্তু হৃৎপিণ্ড সংক্রান্ত প্রবল আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দশমভাবে ১৬ তারিখে রবির প্রবেশ বাড়িয়ে তুলবে চাকরি প্রাপ্তির প্রবণতা এবং যে সমস্ত জাতক বা জাতিকা ওকালতি নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে একটা বড় রকমের গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা ভুলবশতই কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন। এমন কোনো ভুল করে ফেলতে পারেন যেটাকে কন্ট্রোল করা সেটা কিন্তু ভীষণ কঠিন। আইনি জটিলতা সমস্ত দিক থেকে বৃশ্চিককে অ্যাভয়েড করতে হবে। সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে কিছুটা ডিপ্রেশন, অ্যাংজাইটি শুরু হতে পারে। বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। সন্তান যদি আপনার বিদেশে থাকে, সেই ক্ষেত্রে তার গৃহ, তার স্থিতিও আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে।
এই সময় অর্থাৎ আগস্ট মাসে ২৬ তারিখ পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতির কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। এই যে মঙ্গল এবং বৃহস্পতির মহাযোগ সৃষ্টি হতে চলেছে বৃশ্চিকের জন্য, এটা কিন্তু অত্যন্ত শুভ একটা যোগ। লগ্নপতি পঞ্চমপতি এরা সপ্তমে অবস্থান করে বৃশ্চিককে দেখবেন এবং এই দৃষ্টির ফলে বৃশ্চিকের উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্রে, স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে, সরাসরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যদিও সেই একই ২৫ তারিখ থেকে শুক্র নিচস্থ হচ্ছে, তার কারণে প্রেম জীবনে কিছু আঘাত আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে মানসিক দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে চলেছে। তবে স্বামী স্ত্রী অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। রক্ত সংক্রান্ত পীড়ায় বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু ভুগতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে বৃশ্চিক উন্নতি করবেন। নতুন শিক্ষা সংস্থানে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ কমতে দেখতে পাওয়া যাবে এবং বৃশ্চিক খুব সহজভাবেই তার ঈপ্সিত শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত হতে পারবেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গবেষণাধর্মী শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। যারা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বিদেশ যাত্রা করতে চাইছেন, পোস্টডক করবার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন, সেই মানুষগুলির ক্ষেত্রে অল্প বিস্তর বাধা বিপত্তি দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সেটা অ্যাকচুয়ালি ওয়ারিড হওয়ার মতন কোনো বিষয় কিন্তু নয়। প্রেমিক প্রেমিকা সম্পর্কগুলির মধ্যে তৃতীয় নতুন কোনো বন্ধু তিনি আসতে পারেন। তিনি আপনার প্রেমিক অথবা প্রেমিকার বাবা হতে পারেন, মা হতে পারেন, আবার তার কোনো অন্য প্রেমিক বা প্রেমিকা তিনিও কিন্তু চলে আসতে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বৃশ্চিক। বাড়ি কেনা বেচা ইত্যাদির ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। বিশেষ করে শনিদেব বক্রী থাকাকালীন হঠাৎ করেই বাড়ি বিক্রি কিংবা ক্রয়ের পরিকল্পনা করলেন। বিক্রি করবার সময় কোনো একটা চেক আপনি অ্যাকসেপ্ট করলেন, তারপরে আপনি গিয়ে দেখলেন সেই চেক ক্লিয়ার হচ্ছে না, অথচ আপনার টাকার ভীষণ দরকার। আপনি জটিল পরিস্থিতিতে পড়েছেন। বাড়ির দলিল, কাগজপত্র ইত্যাদি ইতিমধ্যে আপনি দিয়ে দিয়েছেন এবং টাকাটাও কিন্তু পুরোপুরি আপনার কাছে এসে পৌঁছয়নি। এমন ঘটনার শিকার কিন্তু বৃশ্চিক অবশ্যই হতে পারেন। ভাই বোনের সঙ্গে সম্পর্কে অল্প বিস্তর উত্থান পতন দেখতে পাওয়া যায়। জমি, জায়গা ইত্যাদি সংক্রান্ত বিষয় একটা বড় গুরুত্বপ্রাপ্ত হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের শরীর কিন্তু কিছুটা দুর্বল। মূত্রনালী, মলদ্বার ইত্যাদি সংক্রান্ত পীড়া সৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে হৃদপীড়ার কারণেও আপনি কষ্ট পেতে পারেন। তবে লাইফ থ্রেটনিং কোনো বিষয় কিন্তু থাকছে না। কখনো কখনো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। তখন তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে নিয়ন্ত্রণে আনা কিন্তু ভীষণ কঠিন। রাগের মাথায় কাকে কি বলে দেবেন, কি করে ফেলবেন বৃশ্চিক, সেই নিয়ন্ত্রণ কিন্তু তার নিজের মধ্যেও থাকে না। বাড়ি ক্রয় বিক্রয় এই সময় সাবধান হতে হবে। তারই সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে চান, স্পেশালি যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে চান, কিংবা যদি আপনি মোবাইল ফোন কিনতে চান, তাহলে সেই ক্ষেত্রে খুব ভালো করে দেখে নেওয়া, বুঝে নেওয়া, সমস্যা কোন দিক থেকে আসতে পারে সেটা রিয়ালাইজ করা এবং তারপরে ক্রয় করা, এটা আপনার জন্য উচিত। বাড়িতে গাছপালা লাগানোর ব্যবস্থা অবশ্যই করতে হবে বৃশ্চিককে। রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রটি অত্যন্ত শুভ। কোমরে এবং শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক একটু খারাপই হতে পারে এবং আপনাকে বঞ্চিত করবার একটা চেষ্টা করা হচ্ছে, আপনাকে সম্পত্তি থেকে দূরে সরিয়ে রাখার একটা চেষ্টা হচ্ছে। এই উপলব্ধি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র, বিশেষ করে চশমা জাতীয় জিনিসপত্র হারিয়ে যেতে পারে। বিরাট দুশ্চিন্তায় পড়তে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। উচ্চশিক্ষার সম্ভাবনা স্পষ্ট দেখতে পাওয়া যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি অবশ্যই বৃশ্চিক করতে পারবেন, তবে ঋণ, লোন ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এই যে জন্ম কুণ্ডলী সাপেক্ষে আমরা আলোচনা করছি, কেবলমাত্র রাশি বা গ্রহ সাপেক্ষে আলোচনা করছি। রাশিচক্র কিন্তু এইটুকু নয় না, তো এখানে কেবলমাত্র লগ্ন আর রাশি আছে। এগুলি ছাড়াও আরো 10টি ভাব রয়েছে। লগ্ন থেকে শুরু করে 12 পর্যন্ত 12টি ভাগ, 12টি স্তর রয়েছে। তার সাথে সাথে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তাদের কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেদেরকে। জ্যোতিষ আপনার ভাগ্য বদলাতে পারুক বা না পারুক, আমরা সেই বিতর্কে যাব না, কিন্তু জ্যোতিষ আপনাকে পথ দেখাতে পারে। তাই সমস্যা যখন চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ধরেছে, সেই সময় কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তিনি আপনার খুব কাছের বন্ধু হয়ে উঠতে পারেন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রাচীনপন্থী হয়ে উঠতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা। বিশেষ করে মানসিক সমস্যায় একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে আপনার পরিবেশে নেগেটিভ এনার্জি যদি অতিরিক্ত হয়ে যায়,
এবং আপনার চতুর্থ ভাব লগ্ন যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। বিশাখা নক্ষত্রের মানুষদের পেশাগত ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল, এবং যারা চাকরি নিয়ে বেশ অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, ভাবছেন চাকরিটা এবার চলে যাবে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেকটাই বেশি। ব্যবসায়িক ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বিশাখা। তবে বাড়িতে কিছু পরিবর্তন না করাই ভালো, বাস্তু দোষ কিন্তু সৃষ্টি হতে পারে আপনার কাজের কারণে। পরবর্তী নক্ষত্র অনুরাধা, রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে এবং তার কারণে বিদেশ যাত্রা বাধাপ্রাপ্তও কিন্তু হতে পারে। কম্পিটিশন বাড়বে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দামি জিনিসপত্র হারিয়ে ফেলার কারণে মানসিক দিক থেকে দুঃখপ্রাপ্ত হতে পারেন অনুরাধা। বাড়ি পরিবর্তন করতে পারেন। নাচ গান শিখবার জন্য এই সময়টা অত্যন্ত শুভ। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে। জীবনে নতুন প্রেম আসতে পারে। কিছু ধোঁকা, কিছু অশান্তি সেটাও আপনাকে ঘিরে আবর্তিত হতে পারে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা, কাজের চাপ আপনার ক্ষেত্রেও বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের কারণে বাড়ি পরিবর্তন করা, অফিসেই থেকে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। কখনো কখনো গুপ্ত শত্রুতার কারণে জ্যেষ্ঠা সমস্যায় পড়তে পারেন। আপনজনেরাও কিন্তু এই শত্রুতার উৎস হয়ে উঠতে পারেন। প্রাপ্তিযোগ রয়েছে জ্যেষ্ঠার ক্ষেত্রে, হাতে টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা সাধারণভাবেই খাদ্যরসিক। তারা যদি আরও খাদ্যরসিক হয়ে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। তারই সঙ্গে সঙ্গে প্রেমের মানুষটিকে যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা অবশ্যই এটা করা উচিত। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছুটা বিশ্বাস ভঙ্গের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যাই কাজকর্ম আপনি করুন না কেন মনঃসংযোগের সঙ্গে করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। বৃশ্চিক রাশির মানুষরা ধারণ করুন রেড জাসপার ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই রবিকে নিয়ন্ত্রণ করবার জন্য সানস্টোন ব্রেসলেট আপনাকে ধারণ করতে হবে, এবং এর সঙ্গে ধারণ করতে পারেন 7 মুখের রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।